নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য এমন কোনো কাজ নেই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারে না। সেটা বিভিন্ন সময় প্রমাণিত হয়ে ইভেন ডক্টর ইউনূসের প্রশাসন ত্যাগকারী মানে পক্ষ ত্যাগ বলা যাবে না, প্রশাসন ত্যাগকারী কানাডা প্রবাসী মোহাম্মদ হারুন রশিদ সাবেক সচিব পর্যন্ত এ কথার উপলব্ধি করেছেন। এমনকি আগেও শোনা গিয়েছিল যে দেহত্যাগ না করা পর্যন্ত ইউনূস কোনোদিন পদত্যাগ করবে না। সুপ্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিনিধি দল মানে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ সংক্রান্ত বিষয়ে সভা করেছিলেন, যেসব চুক্তিতে স্বাক্ষর করেছেন, যেটাকে বলা হচ্ছে নন ডিসক্লোজার অ্যাক্ট, এর আন্ডারে জনগণকে জানতে দেয়া হবে না। জনগণ তো ঠুনকো, তাদের জানার কি অধিকার, তাই না? সেই চুক্তিগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা থেকে ফাইটার জেট কেনার চুক্তি করেছে। ফাইটার জেট কিনতে পারে, কিন্তু সেই ফাইটার জেট কেনার একটা গ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের যে ফাইটার জেটটা F-7 আমাদের স্কুল ঘরে বিধ্বস্ত হয়েছে, হয়তো স্কুল ঘরে বিধ্বস্ত হওয়ারটা পরিকল্পনার মধ্যে ছিল না, কিন্তু এই ফাইটারটা বিধ্বস্ত করাটা সেটা পরিকল্পনার অংশ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা না করে কোনো কাজ করে না। আমি আবারও বলছি, F-7 বিধ্বস্তের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের হাত রয়েছে।